Hey guys, what's up? Welcome back to my channel for a new vlog and also welcome to Mayapur vlog. তো এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দ্য গ্রেট ইস্কন মায়াপুরে। এখানকার প্রত্যেকটি স্থানের ভিডিও আমি মায়াপুর প্লেলিস্টে নিয়ে আসছি। তো আমি বাড়ি থেকে মায়াপুর কীভাবে পৌঁছালাম সেটা ট্রাভেল ভিডিও চলো আগে দেখিয়ে দিই। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। তো এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের বাস স্ট্যান্ডে। এখান থেকে কৃষ্ণনগরের বাস ধরে আমি সরাসরি চলে যাব ধুবুলিয়াতে। किस्मत का मारा मेरे तू है एक बंजारा जाने ना तू क्यों फिरता जहां में खुद को जाने ना। সো গাইস, এই মুহূর্তে আমি এখন পৌঁছে গেলাম আমাদের ধুবুলিয়াতে মায়াপুর গেটের সামনে। তো এখান থেকে আমরা গাড়ি ধরে সরাসরি পৌঁছে যাব মায়াপুর ধামে। তবে এখন সকাল 9টা বাজে, সকাল থেকে পেটে দানা পানি কিছুই পড়েনি, চরম খিদে পেয়েছে। তো চলো আগে ব্রেকফাস্টে সেরে নিই, নয়তো ভ্লগ বানাবো কীভাবে। তো চলো যেতে যেতে দেখা হচ্ছে। রেলগেটটা পার হবার পর এখানে অনেক হোটেল বা রেস্টুরেন্ট খোঁজাখুঁজি করলাম, কিন্তু বিশ্বাস করো একটা রেস্টুরেন্টও দেখা পেলাম না। দ্যাট মোমেন্ট কি আর করবো, চায়ের দোকানে এক কাপ চা খেয়ে ক্ষুধার্ত পেটকে সান্ত্বনা দিয়ে বললাম মায়াপুর পর্যন্ত তো চল, তারপর দেখছি। এরপর এই টোটো স্ট্যান্ডে একটি টোটোতে উঠলাম। তবে একটা কথা তোমাদের জানিয়ে রাখি, তোমরা মায়াপুর গেলে ভুলেও এখান থেকে টোটোতে উঠবে না। মাত্র 10 কিলোমিটার রাস্তার জন্য ওরা 50 টাকা করে ভাড়া নেবে। আমাদের দুজনের কাছ থেকে 50 টাকা করে 100 টাকা নিয়েছে। পার্সোনালি আমি রেকমেন্ড করব তোমরা পারলে এখান থেকে লোকাল বাসে করে যাও। আর বাই দ্য ওয়ে, এখানকার টোটোওয়ালাদের ব্যবহার খুবই রুক্ষ। তবে যাই হোক, রাস্তার দুপাশে প্রকৃতির শোভা দেখে সমস্ত কিছু ভুলে মোহিত হয়ে পড়লাম প্রকৃতির প্রেমে। যাওয়ার পথে রাস্তার দুপাশে প্রচুর চৈতন্য মঠ দেখতে পেলাম, যেগুলিকে তোমরা সৎসঙ্গ বিহার বা মন্দিরও বলতে পারো। কিছুক্ষণ পরে মাঠের মধ্যে একরাশ কাশবনও দেখতে পেলাম। সামনেই কলকাতার মতো যে বহুতলগুলি দেখছো, ওগুলো মায়াপুর ধামের এক একটা নামি দামি রিসর্ট। তাহলে নিশ্চয় বুঝতে পারছো যেখানে এত বড় বড় রিসর্ট আছে, সেই ট্যুরিস্ট স্পটগুলি কত সুন্দর হতে পারে। তবে যাই বলো, এরকম একটা গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট স্পটের পিচের রাস্তার অবস্থা খুব একটা ভালো ছিল না। তো ফাইনালি আমি এখন পৌঁছে গেলাম দ্য গ্রেট ইস্কন মায়াপুরে। তো তোমরা এই মায়াপুর ইস্কনে কিভাবে আসবে, কোথায় থাকবে, কি খাবে, কোথায় কোথায় ঘুরবে, কত টাকা খরচ পড়বে, সমস্ত ভ্রমণের বৃত্তান্ত আজকে তোমাদের আমি বলবো। তো চলো একে একে সমস্ত কথাগুলো বলবো। ইস্কন মেন গেটে প্রবেশ করলে বাম দিকে খড়ের ঘর। এখানে অখণ্ড হরিনাম 30 বছর ধরে চলছে। এখানে শ্রী শ্রী গৌরনিতাই ও শ্রীল প্রভুপাদের শ্রী বিগ্রহ রয়েছে। শ্রীল প্রভুপাদ প্রথম শ্রীধাম মায়াপুরে 2.5 কাঠা জমি কিনে ভজন কুঠির করেন। এখানে শ্রীল প্রভুপাদ সহ ভক্তগণ থাকতেন। একপাশে শ্রী শ্রী গৌরনিতাই পূজিত হতেন। পরবর্তীতে অন্যান্য ভবনগুলি নির্মিত হয়।
তো এখানে সামনেই দেখতে পাচ্ছ বিভিন্ন ভবন থেকে এখানে কুপন দেওয়া হচ্ছে। তোমরা 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 100 টাকা যেরকম রেঞ্জের চাবে এখানকার দুপুরের মহাপ্রসাদের টিকিট পেয়ে যাবে। তো এখানে মূলত সকাল 11টা পর্যন্ত মহাপ্রসাদের টিকিট দেওয়া হয়। তো আমরা এখান থেকে একটা টিকিট কেটে রাখছি। তো আমরা এই নামহট্ট ভবনের কুপন নিয়ে নেব। 40 টাকা করে দেখতে পাচ্ছ এখানে কী কী রয়েছে। হরে কৃষ্ণ। দুটো দেবেন 40 টাকা করে তো? আচ্ছা, তো দেখতে পাচ্ছ এখানে দুটো টিকিট নিয়ে নিলাম আমরা 40 টাকা করে। তো সময় হচ্ছে আমাদের দুপুর 1টা থেকে দুপুর 2টো পর্যন্ত। স্থান হচ্ছে নামহট্ট ভবন। ইস্কন মেন গেটের ডান দিকে সারি সারি রকমারি দোকানপাট রয়েছে। এখানে পূজার্চার সমস্ত কিছুই পেয়ে যাবে। তো এবার আমি তোমাদের বলবো যে এখানে তোমরা কি করে আসবে। দেখো, তোমরা যদি কলকাতা সাইড থেকে আসতে চাও তাহলে শিয়ালদা থেকে লালগোলা প্যাসেঞ্জারে চেপে তোমরা কৃষ্ণনগরে নামতে পারো, আবার ধুবুলিয়াতেও নামতে পারো। তো কৃষ্ণনগরে যদি তোমরা নামো তাহলে সেখান থেকে বাসে করে বা অটোতে করে তোমরা নবদ্বীপ ঘাটে চলে আসতে পারো। তারপর সেখানে ঘাট পার হয়ে সোজা ইস্কন আসতে পারবে। আবার তোমরা যদি কৃষ্ণনগর বাস স্টপ থেকে যদি মায়াপুর ঘাটের বাস ধরো সেখানে করে এখানে আসতে পারবে। আর ধুবুলিয়াতে যদি নামো তাহলে সেখান থেকে জাস্ট 10 কিলোমিটারের রাস্তা, তোমরা ওখানকার লোকাল বাস পেয়ে যাবে, সেখানে করে তোমরা ডাইরেক্ট মায়াপুরে চলে আসতে পারবে। আর মেন গেটের সামনে রয়েছে শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির অ্যান্ড গাইস। এখানে শ্রী শ্রী রাধা মাধব, অষ্টসখী, শ্রী শ্রী পঞ্চতত্ত্ব এবং শ্রী শ্রী নৃসিংহদেব মন্দিরে পূজিত হচ্ছেন। বাট আনফর্চুনেটলি ভিতরে ক্যামেরা অ্যালাউ না করার জন্য আমি তোমাদের ভিতরের দৃশ্যগুলি দেখাতে পারলাম না। এখানে ভোর 4:30 মঙ্গল আরতি, সকাল 7টায় সিঙ্গার আরতি আর সন্ধ্যা 6টার সময় সন্ধ্যারতিতে হাজার হাজার ভক্তগণের সমাগম হয়। আর সেটার আনন্দ নিতে চাইলে গাইস তোমাদের এখানে আসতেই হবে। চন্দ্রোদয় মন্দিরের ডান দিকেই আছে প্রভুপাদের পুষ্প সমাধি। প্রায় 180 ফুট উচ্চতা বিশিষ্ট সুনিপুণ কারুকার্যে নির্মিত এই সমাধি মন্দির। শ্রীল প্রভুপাদের শ্রী বিগ্রহ এখানে নিত্য পূজিত হয়। দর্শনার্থীরা যা দর্শন করে আশ্চর্য হয়ে যায়। সমাধি মন্দিরের সম্মুখে সুবিশাল ফোয়ারা সমন্বিত পুষ্করিণীতে নৌকাবিহার হয়। তো গাইস, এখানে থাকার জন্য একাধিক হোটেল রয়েছে। আমাদের মায়াপুর ট্যুরিস্ট স্পটে বিভিন্ন বেসরকারি গেস্ট হাউস, লজ, রিসর্ট একাধিক জায়গা তোমরা পাবে। তবে আমি রেকমেন্ড করব, সেখানে তো অনেক রেটগুলো একটু বেশি নেয়। তো আমাদের এই ইস্কনের ভিতরেই গদা ভবন রয়েছে, গৌরাঙ্গ কুটির রয়েছে, সেখানে থাকতে পারো। আর খাওয়ার কথা, এখানে খাওয়ার জন্য অনেক ধরনের হোটেল রয়েছে। তবে আমাদের মন্দিরের ভিতরে গদা ভবন বলো বা আরও অনেক জায়গা আছে, সেখানে 30 টাকা, 40 টাকা, 50 টাকা বিভিন্ন রেটের মহাপ্রসাদ পাওয়া যায়, সেগুলো তোমরা গ্রহণ করতে পারো। আর সাইট সিনের ব্যাপারে যদি বলি তাহলে তো এখানে একাধিক স্পট রয়েছে। 2-1 ঘন্টার জন্য আসলে তোমরা সময় পাবে না এখানে ঘোরার। আমি বলবো তোমরা যদি এখানে আসতে চাও একটা গোটা দিনের জন্য চলে আসো, অন্তত 5-7 ঘন্টা সময় নিয়ে তোমরা এখানে চলে আসো। ঘুরতে ঘুরতে আমার পেট খিদের জ্বালায় অলরেডি সাড়া দিতে শুরু করেছে। ইস্কনের সামনে একটি হোটেলে গিয়ে মাত্র 20 টাকা দিয়ে পরোটা এবং ভেজ ডাল খেয়ে নিলাম। তারপর আবার ইস্কনে প্রবেশ করলাম।
সামনে যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ গাইস, সেটা দুপুরের মহাপ্রসাদের লাইন। এর থেকেও অনেক বড় লাইন আমি তোমাদের পরের ভিডিওতে দেখাবো। তো মায়াপুরের এই পরিবেশটা না ছবি তোলার জন্য খুবই বেস্ট। তো আমরাও এখানে অনেকগুলো ছবি টবি তুললাম। তো সেই ছবিগুলো যদি দেখতে চাও ইনস্টাগ্রামে গিয়ে দেখতে পারো। ইনস্টাগ্রামে গিয়ে টাইপ করো @এক্সপ্লোরার সুবীর। আর তোমরা যদি আমাকে ফেসবুক পেজে এখনও পর্যন্ত লাইক ও ফলো করে না থাকো তাহলে লাইক করে নিতে পারো, ফলো করে নিতে পারো। ফেসবুক পেজেও এক্সপ্লোরার সুবীর নামে অ্যাকাউন্ট রয়েছে, সেখানে যেতে পারো। আমি নিচে ডিসক্রিপশন বক্সে দুটোরই লিঙ্ক দিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে গোশালার দিকে যাব। খুব সুন্দর একটা জায়গা, তো চলো। রাধা মাধবের মন্দির থেকে দক্ষিণে প্রায় 150 মিটার দূরে এই গোশালাটি অবস্থিত। এখানে বহু উন্নত জাতের প্রায় 200টি গাভী রয়েছে। এদের দুধ ও তার থেকে তৈরি মিষ্টান্ন শ্রী শ্রী রাধা মাধব ও ভক্তদের সেবায় লাগে। নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হৃদায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তো দর্শক বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওটিতে শুধুমাত্র এইটুকু জায়গায় আমরা এক্সপ্লোর করালাম। মায়াপুরে ঘোরার মতো এখনও প্রচুর জায়গা রয়েছে, অনেক সুন্দর সুন্দর স্পট রয়েছে। তো সেগুলিও তোমাদেরকে আমি দেখাবো পরের পর্বগুলিতে। প্লেলিস্টটি বাই প্লেলিস্ট পর্বগুলো আসছে, তো দেখতে থাকো পরের পর্বটি। আর অবশ্যই আজকের পর্বটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারো। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নিতে পারো।